চলো লেটস কাম টু দ্য সেকেন্ড পার্ট। মেন পার্ট হচ্ছে আমি এখানে কিভাবে ডিজিটাল প্রিন্ট বা ফটোগুলো অ্যাটাচ করি। প্রথমত বলে রাখি, তোমরা এই ফটোগুলো যেখান থেকেই পাও ওয়াটারমার্ক ছাড়া ফটো ইউজ করো, সেক্ষেত্রে সমস্যায় পড়বে না, কারণ ওয়াটারমার্ক দেওয়া ফটোগুলোতে একটু সমস্যা হয়। এবার আসি যে ফটো কি সাইজ হবে, এটা ওইভাবে ভিডিওতে আমি মেনশন করতে পারছি না, বিকজ তুমি যে কনসেপ্টে কাজ করবে সেই কনসেপ্টটার আইডিয়া করে তোমাকে কিন্তু মাপটা করিয়ে নিতে হবে। সেটা তুমি বাড়িতেও করতে পারো বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করিয়ে আনতে পারো। তার আগে ওই যে আমি বললাম স্কেচ আমরা কেন করি ডিজাইনের ক্ষেত্রে, এই আইডিয়াগুলোর জন্যই স্কেচটা দরকার হয়। এক্ষেত্রে আমি 3টে ফটো বেছেছিলাম, তার মধ্যে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমি মানে কালার আর কনসেপ্টটা ভেবে দেখে নিলাম যে কোন ফটোটা দেখতে বেশি ভালো লাগবে। সাধারণত আমরা দেখি মা দুর্গাকে যখন বরণ করা হয়, তার গালে যখন সিঁদুর থাকে, সেই যে ছবিটা বা ক্লের যে আর্ট ফর্মটা সেটা দেখতে বেশি ভালো লাগে। তো সেই ছবিটাকেই আমি কিন্তু কার্জন গেটের ভেতরে প্লেস করলাম আঠার মাধ্যমে। এক্ষেত্রে ফেভিকল, ফেব্রিক গ্লু আঠা, এনিথিং যেটা তোমরা স্বচ্ছন্দ বোধ করো অবশ্যই ইউজ করতে পারো। এবার আসি ব্রিক্সের কথায়। নিচে যে কার্জন গেটের ব্রিক্স আছে সেটা কিভাবে বানাবো, দেখো আমি একটা মোটামুটি আইডিয়া করে স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। ছোট বড় হবে, প্রথমবার বানাচ্ছি, মেজারমেন্ট একদম অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ করবে না। সেক্ষেত্রে আমি কি করলাম, প্রথমে ফেলে জিনিসটাকে দেখে নিলাম যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, এবং তারপরে আমি কাট আউট করে বাকি অংশগুলো কিন্তু এইভাবে অ্যাটাচ করে দিলাম। এবার দেখো নিচটা একটুখানি ফাঁকা ফাঁকা ন্যাড়া ন্যাড়া লাগছে, সেই জায়গাটা যাতে ভরাট লাগে তার জন্য একটু মোটা করে ক্লেটা বেলে নিয়ে তলা দিয়ে সাপোর্ট হিসাবে কিন্তু আমি জয়েন্ট করে দিলাম। এবার দেখো একটা ঠিকঠাক স্ট্রাকচার বা পিলারের মতন ব্যাপারটা দেখতে লাগছে। এবার আসি যে জায়গাগুলো আমি বর্ডারের মতন ড্র করে নিয়েছি সেই জায়গাগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে একটা টুলস ব্যবহার করছি এবং কিছু ক্লে মেখে নিয়ে লম্বা করে লেচির মতন বেলে নিয়ে ওই জায়গাগুলো আটকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছি, যাতে আমার এই যে স্ট্রাকচারটা যেটা আমি বানিয়েছি সেটা যাতে এটা খুব ভালো আউটকাম পায় এবং এই যে জয়েন্টগুলো খুব একটা যেন বোঝা না যায়। এবার বলে রাখি, প্রথম এই কাজটা আমি করছি, প্রথমবার ভুল ভ্রান্তি আমারও হবে, কারণ আমিও অতটা ভাবনা চিন্তা করে করছি না। আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম যে এই কাজটা আমি করতে পারি কিনা, সেটা মাথায় রেখেই আমি কিন্তু আমার মতন করে ব্যাপারটাকে ক্রিয়েট করছি। তোমরা তোমাদের মতন করে কাজটা যদি করো অবশ্যই আমাকে ইনবক্সে ছবি পাঠাতে ভুলো না, কারণ আমার একটাই উদ্দেশ্য, আমি জিরো থেকে শিখেছি এবং যে প্ল্যাটফর্মটা থেকে শিখেছি সেই প্ল্যাটফর্মেই আমার কাজগুলোকে পোস্ট করব, যাতে তোমরাও কিছু শিখতে পারো। যদি তোমাদের কোথাও মিনিমাম অসুবিধা হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট করো, আমি যতটা সম্ভব আমার আইডিয়া দিয়ে তোমাদেরকে গাইড করে দেবো, যাতে তোমরা ওই ধরনের সিগনেচার কিছু কাজ করার অ্যাটলিস্ট ট্রাই করতে পারো। প্রথমে খুব ভয় লাগবে যে এরকম করতে পারবো